আন্দোলনের সমন্বয় কুপিয়ে জখম করেছে। 2 দিনের বৈরাগী যখন ভাতেরে বলে অন্ন, তখন তার এই অবস্থায় হয়। আরো হবে, সামনে কি আরো হবে। আবারও ভয়ঙ্কর রূপে মাঠে নামছে বাংলাদেশ ছাত্রলীগ। গতকাল টাঙ্গাইলে সমন্বয়কদের পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ। জানা যাচ্ছে পাটনায় সমন্বয়ক শেখ ফারাস বলেন, হামলাকারীদের মধ্যে কয়েকজনকে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে দেখেছি, তাদের দ্রুতই গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ঘটনার সত্যতা আসলে কতটুকু সেটা তো জানি না, কারণ সমন্বয়কদের শত্রু এখন শুধুমাত্র যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, বিষয়টা কিন্তু তা না। তবে যেই খেলাটা শুরু হয়েছে, দোষটা চলে আসছে ছাত্রলীগ, আওয়ামী লীগের উপরে। এদিকে আমজনতা থেকে শুরু করে বর্তমান সরকারের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছে দেশের রাজনৈতিক বিশ্লেষকরাও। এর ভিতর থেকে বিএনপির মহানেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, লুটপাটের উপর নির্ভর করা এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এই মুহূর্তে তাদের পদত্যাগ করা উচিত। এই লুটপাটের উপর নির্ভর করা সরকারের আর ক্ষমতায় থাকার ন্যূনতম কোনো নৈতিক অধিকার নেই, কারণ এই সরকারটি জনগণের ম্যান্ডেটে আসেনি। সেই সমস্ত দলেরই সংসদ থেকে পদত্যাগ করা উচিত। অপরদিকে দেশের সাধারণ জনগণ বলছেন, ডক্টর ইউনূস ও তার সমন্বয়করা দেশটাকে নাটকের মঞ্চ বানিয়ে ফেলেছে। মানুষের কাজ কামের কোনো খোঁজ নাই, অথচ এদিকে সরকার সবকিছুতেই ভ্যাট বাড়িয়ে বসে আছে। কাজের কর্মের কোনো কথা নেই, আপনারা ভ্যাট বাড়ি বসে রয়েছেন। এটা কি নগের মূল্য হয়ে গেল নাকি? দিনে মানে এক নাটক করছেন, রাত্রিবেলা এক নাটক করছেন। এই নাটক তাল বাহানা আমরা দেখতে চাই না।